কম উপকরণ দিয়ে বাসায় কিভাবে বিয়ে বাড়ির মতো খাসির কোরমায় স্বাদ এনে দেওয়া যায় আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি ফারজানা আবারও ওয়েলকাম করছি আমার পেজ ফারজানাস এভরিডেতে। আমি এখানে 1 কেজির খাসির মাংস নিয়েছি, আর মাংসটা অবশ্যই হাড় সহ নিতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। আর এখন আমি এখানে সব বাটা মশলা ইউজ করব। তো প্রথমে আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু কোরমাই রান্না করব, সো টক দই তো একেবারেই মিস করা যাবে না। আমি এখানে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে নিব। টক দইটা অবশ্যই ইউজ করতে হবে। আর যদি টক দই ইউজ করতে না পারেন তাহলে দুধের মধ্যে একটু লেবু দিয়ে দুধটাকে টক দই হিসেবেও ইউজ করতে পারেন। আমি এখানে বাজার থেকে কেনা আড়ংয়ের এই টক দইটা ইউজ করেছি। আর এখন এখানে আমি 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ইউজ করতে পারেন। এখন এটাকে আমি ভালো মতো মেরিনেটের জন্য রেখে দিব। তো আমি এটাকে ভালো মতো আগে মেখে নিচ্ছি যাতে করে সব মশলাই মাংসের ভিতরে ঢুকে। তো এখন এটাকে আমি মেরিনেটের জন্য রেখে দিয়ে এখন আমি আরেকটা পাত্রের মধ্যে মশলাটা কষিয়ে নিব। প্রথমে আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি। এখানে একটা টিপস আপনাদের শিখিয়ে দিই, কোনো রোস্ট কিংবা কোনো কোরমা যখন আপনারা বানাবেন তখন অবশ্যই প্রথমে আপনারা বেরেস্তা তৈরি করে নেবেন, দেন ওই তেলের মধ্যে হচ্ছে আপনারা কোরমাটা রান্না করবেন, এতে করে কোরমার টেস্টটা অনেক ভালো আসে। আমার বেরেস্তা হওয়ার পরে আমি বেরেস্তাটা তুলে নিয়েছি। এখন আমি বাকি পেঁয়াজটুকু দিয়ে আর গরম মশলা অ্যাড করেছি। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি আর লং আমি ইউজ করেছি। এখন আমি মেরিনেট করে রাখা মাংসটা গরম মশলার মধ্যে দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এটা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশি সময় নিয়েও মেরিনেট করে রাখতে পারেন। গরম মশলা এবং পেঁয়াজ বেরেস্তার মধ্যে ঢেলে দিচ্ছি। তো এখন এটাকে আমি ভালো মতো মশলার সাথে মেখে নিব। এখানে সব শুকনো মশলাই থাকবে, কোনো হলুদ মরিচ কোনো কিছু ইউজ করা হবে না, যেহেতু এটা খাসির কোরমা আমি রান্না করব। এখন গরম মশলার সাথে আমি কোরমাটাকে ভালো মতো মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আর এই বেরেস্তা থেকে একটা সুন্দর স্মেল আসবে, যেটা আসলে আপনার খাসির কোরমার টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন একটু পানিটা বলক এসে যাবে তখন আমি এখানে ধনিয়া গুঁড়া ইউজ করেছি। আর এখানে পাউডার যে বাজারে ধনিয়া গুঁড়োটা আছে আমি সেটা ইউজ করেছি। আমি এখানে হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর এখন আমি আমার বাসায় তৈরি করা একটা মশলা আমি ইউজ করেছি। এখানে আমি শুকনো জয়ফল, জয়ত্রী, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো সবগুলোকে পাউডার করে আমি এটা 1 চামচের মতো দিয়ে নিয়েছি। এখন এটা ভালো মতো আমি মেখে নিব। ভালো মতো মশলার সাথে মেখে নেওয়ার পরে যখন পানির বলক এসে এটা ভালো মতো কষিয়ে যাবে তখন আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। যে কোনো কোরমা কিংবা রোস্ট বলেন সব কিছুতে একটু মিষ্টি ফ্লেভারটা থাকতে হবে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। তো এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এখানে 1 কাপের মতো দুধ ইউজ করে নিচ্ছি। আর দুধটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো রেখে দেওয়ার পরে দেখবেন আমার কোরমাটা রেডি। তো ফাইনালি এটাই হচ্ছে আমার খাসির কোরমা। এত মজা হয়েছে, আসলে নিজের বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।